আমরা গতকাল সন্ধ্যায় সংবাদটা পাই যে চরকাজল একজন লোক পল্টন থেকে পড়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ডুবুরি টিম নিয়ে চলে আসি। আসার পর রাত্রে তো আর উদ্ধার কাজ করা অনেক সমস্যা, যার কারণে রাত্রে উদ্ধার কাজ সম্ভব হয় নাই। আমরা সকালবেলায় উদ্ধার কাজে নামি এবং অনেক চেষ্টা করি। জোয়ার ভাটাও অনেকবার হয়েছে, 3বার, এইবার ধরে 4বার জোয়ার ভাটা, অনেক স্রোত। এই প্রখর স্রোতের ভিতরে আমরা চেষ্টা করছি মানে উদ্ধার কাজে যাতে বিলম্ব না হয় এ করে আমরা চেষ্টা করে চালা যাচ্ছি। তবে কাজ আমাদের চলমান আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে আমরা পাইতে পারি। তার জন্য মেয়ে দেখতে গেছিলাম, সরকার আসলাম দুপুর 12টা বাজে সরকার আমরা করছি। তারপর মেয়ে দেখে পছন্দ হয়েছে আমাদের, যেগুলো মেয়ে দেখছি তার নাম হাসান, ঠিক আছে। তারপর মেয়ে দেখে ওই আবার বুঝবুঝ করে আমার গাড়ি আইসি, গাড়ি আওয়ার পর এরা আমার সাথে 5 জন লোক ছিল, তারা সহকারী হাসান সহকারী 5 জন ছিল। তারপর তারা 4 জন এই জায়গায় বসে গল্প করছে। তারপর আমি দোকানে গেছি, শুনছি। শোনার পর আমি দোকানে গিয়ে শুনি মানুষ অনেকে বলে যে অনেক লোক করছে এই আমি দাঁড়ায় এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পর মানুষ অনেক ভিড় করে গেছে, এও একেবারে এটার সাথে আছে, হাসানের সাথে আছে বলো। তারপর তারা অফিস যাই আমার বলে আমার মামায় পড়িয়ে গেছে। হইবে না এই ভিডিওতে, কিচ্ছু হইবে না। কি হইবে এই ভিডিওতে? কি হইবে? কিচ্ছু হইবে। গতকালকে হাসান নামক এক ব্যক্তি এই পল্টন থেকে পড়ে যায়। সাধারণত প্রকৃতির ডাকে টয়লেটে গিয়েছিল, তার সাথে তার নিকট আত্মীয় ছিল, বোন ছিল, বোনের জামাই ছিল, আরও 2-3 জন আত্মীয় ছিল। তখন সেই পল্টন থেকে পড়ে যেয়ে এই গভীর পানির ভিতরে নিমজ্জিত হয়। তারা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসে, তাদেরকে উদ্ধার করার জন্য ব্যাপক তৎপরতা চালায়। পরবর্তীতে জেলা পুলিশের সাব ইন্সপেক্টর ফয়সাল আমাকে অবহিত করিলে আমি তাৎক্ষণিক আমাদের টিম একটি বাইরে ছিল, নৌ টহলের জন্য যথারীতি থাকে, তারা অভিযান অব্যাহত দিয়ে এখানে আসছে, ঘুরে গেছে, আশপাশ খোঁজাখুঁজি করছে। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসকে ইনফর্ম করলে ফায়ার সার্ভিস আজকে সকালে এসে আমাদের একটি টিম এবং ফায়ার সার্ভিস টিম সহ উদ্ধার অভিযান ব্যাপকভাবে পরিচালনা করি।